উইল ইউ ডু তুমি কি করবে, উইল ইউ গো তুমি কি যাবে, উইল ইউ প্লে তুমি কি খেলবে, উইল ইউ রাইট তুমি কি লিখবে, উইল ইউ রিড তুমি কি পড়বে, উইল ইউ ইট তুমি কি খাবে। অন্ট ইউ ডু তুমি কি করবে না, অন্ট ইউ গো তুমি কি যাবে না, অন্ট ইউ প্লে তুমি কি খেলবে না, অন্ট ইউ রাইট তুমি কি লিখবে না, অন্ট ইউ রিড তুমি কি পড়বে না, অন্ট ইউ ইট তুমি কি খাবে না। খুবই সহজ কিন্তু। শুরুতে উইল, তারপর যে কোনো সাবজেক্ট, তারপর শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলে কিন্তু প্রশ্নটা হয়ে যাবে উইল ইউ প্লে তুমি কি খেলবে, উইল হি প্লে সে কি খেলবে, উইল মিনা প্লে মিনা কি খেলবে। ওকে, যদি না করি এভাবে যে তুমি কি খেলবে না তুমি কি যাবে না, এভাবে যখন প্রশ্ন করব অন্ট অথবা উইল নট, অন্ট ইউ প্লে তুমি কি খেলবে না, শুরুতে অন্ট, তারপর এখানে যে কোনো সাবজেক্ট, অন্ট হি প্লে সে কি খেলবে না, অন্ট কামাল প্লে কামাল কি খেলবে না, সবাই কিন্তু পারবো। উইল ইউ অথবা অন্ট ইউ, তারপর যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি উল্লেখ করতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। এখানে ইউ এর জায়গায় যে কোনো সাবজেক্ট হতে পারে, যাকে জিজ্ঞাসা করব তাকে এখানে বসিয়ে দেব। তুমি কি কাজটা করবে, শুরুতে উইল, তুমি কি কাজটা করবে না, অন্ট, সে কি কাজটা করবে, শুরুতে উইল, সে কি কাজটা করবে না, শুরুতে কি অন্ট, তারপর সাবজেক্ট, তারপর যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা যদি উল্লেখ করতে পারি, এরকম শত শত বাক্য আজকের পর থেকে সবাই ইংলিশে তৈরি করতে পারবো, ইংলিশে প্রশ্ন করতে পারবো। ক্লিয়ার?